নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আমি পিসি। তোমরা ডালের বড়া অনেক অনেক রকম খেয়ে থাকো। আমি কিভাবে ডালের বড়া রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে ডালের বড়া বানালে দারুণ টেস্টি হয়, বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে। যদি তারা ঝাল পছন্দ করে তো আমি এখানে রসুন, আদা, লবণ নিয়ে আমি এখন ডালটাকে বেটে নেব। দেখো ডালটাকে বেটেছি, আর ডালটা আজকে আমার একটু পাতলা বাটা হয়ে গেছে, এতটাও পাতলা হবে না। জল ছাড়া ডালটা ঠিক একটা বাটা যায় না। তো আমি এর মধ্যে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে খুব ভালো করে হাতে 5 মিনিট সময় নিয়ে ডালটাকে কিন্তু ফাটিয়ে নিতে হবে। ডাল যত ফাটানো হবে তত কিন্তু ডালের বড়াটা ভালো হবে। দেখো ডাল ফাটানো হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে ডালের বড়াটাকে ভেজে নেবো। আমার রেসিপির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে লাইক কমেন্ট করতে পারো। আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারো। তো দেখো ডালের বড়া আমার এখানে ভাজা হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে আমি এখন আলুটাকে ভেজে নেবো। বেশ কিছুদিন ধরে যা গরম পড়ছে তাতে আর রেসিপি ভিডিওটা ছাড়া সম্ভব হয়ে উঠছে না। রান্নাঘরে বেশিক্ষণ ফোন অন করে রাখা যাচ্ছে না, তার জন্য কিন্তু সময় বেশি লাগে। রেসিপি ভিডিওতে ভীষণ খাটনি। তো আমি কিন্তু ডেলি ব্লগও শেয়ার করি। তো তোমরা আমার রেসিপি ভিডিও বেশি পছন্দ করো না ডেলি ব্লগ পছন্দ করো, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আর এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত বাটা মশলা দিয়ে আর লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কা। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব একটা ইউজ করি না। তরকারি যদি অতিরিক্ত ক্যাটকেটে কালার হয় তাহলে আবার বাড়ির লোকের খুব একটা পছন্দ হয় না। তো রান্নার সাথে সাথে বাড়ির লোকের পছন্দ অপছন্দটা কিন্তু খুবই জরুরি। তো ভালো করে মশলা আলুর সাথে কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একদম ফুটান্ত জল। যে কোনো বড়ার তরকারিতে জলের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ বড়াতে জলটা শুষে নেয়। যতই আমি জল দিই না কেন, শেষমেশে ডালের বড়ার ঝোলটা পাওয়া খুব মুশকিল। ঝোলটা প্রায় 7 মিনিট ফুটেছে, তারপরে কিন্তু ডালের বড়াটা দিয়েছি। ডালের বড়া দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবো, না হলে ডালের বড়াটা গলে যাবে। দিয়ে দিচ্ছি গরম মশলা, গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়েই নামিয়ে নেবো। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।